আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের উত্তর দেন। যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আপনাদের কাছে বিশেষভাবে আবদার করতেছি, আপনারা মেহেরবানি করে কিছুটা সময়ের জন্য একটু বসেন। জরুরি কিছু আলোচনা হবে, হতে পারে এই আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। তাই আমরা কিছুটা সময়ের জন্য সময় দিয়ে একটু বসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মহাব্বতের সাথে সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইকরা নুরানি মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক আজকের এই ইসলামী জলসায় উপস্থিত এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, এই ইকরা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা এবং বিভিন্ন অভিভাবক বৃন্দ, আজকের এই মাহফিলের এই দাওয়াত পেয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আজকের এই ইসলামী জলসায় কোরআন এবং হাদিসের কিছু আলোচনা এখানে হবে
এলমি পরিবেশের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। শতকোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক অনেক মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত করেছেন। ইকরা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আজকের এই ইসলামী জলসার যারা উদ্যোক্তা, তাদের শুকরিয়া আদায় করছি যে তারা এই ধরনের একটা ইসলামী জলসার আয়োজন করে দেওয়ার কারণেই আজকে আমরা এই ইসলামী জলসায় একত্রিত হতে পেরেছি। তো আমরা আল্লাহ তাআলার দরবারে দিল খুলে সবাই শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ে সিরাতুন নবীকে সামনে নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে পেশ করব। আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই দোয়া করি এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল এবং মঞ্জুর করেন। আমাদের কিছু উপকারী কথা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আমাদের সকলের জন্য দরকার। আমরা যারা এই মাহফিলের মাঝে আজকের এই মাহফিলের দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছি, আমাদের মাঝে অনেকেই আছে যারা বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, অনেকেই আছে যুবক ভাইরা, আবার অনেকেই আছে নবীন, তারা নতুন জীবনের স্বপ্ন দেখছে, শিক্ষার্থী ভাইরা। এই মাহফিলের মাইকের মাধ্যমে শ্রোতা অত্র এলাকার মা এবং বোনেরা, তারাও অনেকে নিজ নিজ ঘরে বসে আজকের এই মাহফিলের আলোচনা শুনতেছে। আমাদের সকলের জন্য সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানব। কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষের নাজাত, প্রত্যেকটা মানুষের মুক্তি, এই সমাজে আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা মানুষের সফলতা ব্যর্থতার সম্পর্ক হলো এই সিরাতুন নবীর সাথে। আমরা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া এই নিয়ামতের নবী, এই নবীর সিরাতের অনুসরণ অনুকরণ করব, এই নবীর আনুগত্য করব, তো আমাদের জীবন, এই জীবনটা সফল হবে। আর আমরা যখন এই সিরাতুন নবীর আনুগত্য করব না, নবীর সিরাত জানবো না, মানব না, তো আমাদের এই জীবনটাকে একটা সফল জীবন বলা যায় না, এই জীবনটাকে একটা ব্যর্থ জীবন বলতে হবে। এই সমাজের প্রত্যেকটা ধনী ব্যক্তি, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিচ্ছেন, যাদেরকে বাড়ি দিচ্ছেন, যাদেরকে আয়েশ দিচ্ছেন, আরাম দিচ্ছেন, এদের অভাব নাই, এরা কারো কাছে চায় না কোনো কিছু, তাদের কাছেই সবাই চায়। আল্লাহ তাআলা তাদেরকে এরকম সম্মান, এরকম মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। দেখেন, এই সমস্ত মানুষগুলোর জন্য সিরাতুন নবীর প্রয়োজন আছে। যারা এই মাহফিলের দাওয়াত পেয়েছে কিন্তু এই প্যান্ডেলের নিচে এসে তারা বসবেন, কিন্তু এই মাহফিলে যে সিরাতুন নবীর আলোচনা হচ্ছে, এই আলোচনাটা তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আল্লাহ আজকে যাদেরকে ক্ষমতা দিয়েছে, আজকে যারা ক্ষমতাসীন, তাদের জন্য সিরাতুন নবীর খুব প্রয়োজন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আনুগত্য ছাড়া জান্নাতে তো কেউ যেতে পারবে না। কারণ এই ক্ষমতার মসনদ দ্বারা তো জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। এই বাড়ি গাড়ি আর টাকা আর সম্পদ দ্বারা তো আসলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। এই সম্পদ আর বাড়ি গাড়ি তো জান্নাতে যাওয়ার পথ না। যে আমার অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, আমি চলে যাব জান্নাতে,
এটা তো সম্ভব না। গিরিফতাম কে আমওয়ালি করুবুয়াদ, গিরিফতাম কে আমওয়ালি করুবুয়াদ, হামানে আমতে রুবে মসকুবুয়াদ, বখাহি শুদা ফির गिरफ्तार खाक बआखिर बखाही शुदा फिर गिरफ्तार खाक चुबे चार गावा दिले दर्द नाक, चुबे चार गावा दिले दर्द नाक, मकुंत किया वरमुल को जाहो हशम, मकुंत किया वरमुल को जाहो हशम, कि पेशाद तु बाशाद व बादद तु हम, कि पेशाद तु बाशाद व बादद तु हम। তোমার টাকা যদি হয়ে যায়, যে টাকার পিছনে আজকে মেহনত চলতেছে, আমরা মনে করতেছি টাকা যদি কামাই করতে পারি তাহলে আমরা সফল সাকসেস হয়ে যেতে পারি। আজকে দুনিয়া হলো টাকার দুনিয়া। আজকে মানুষদের কাছে অনেক টাকা। আজকে থেকে আপনার 20-50 বছর আগে এত টাকা মানুষের হাতে ছিল না। উত্তর দেন, ছিল? আরে ছিল, এত টাকা ছিল না। আজকে আপনারা যারা এই পৃথিবীর মালিক, এই শাহজাহানপুরের বিভিন্ন বাড়িওয়ালা, আজকে আপনারা যে পরিমাণ টাকার মালিক, আপনারা আপনাদের আব্বা, আপনাদের পূর্বপুরুষ, দাদার কথা চিন্তা করেন, তারা এত টাকার মালিক ছিল না। কারণ যে জমিটার আগে দাম ছিল 50,000 টাকা, আজকে এই জমিটার দাম হলো 50 লক্ষ টাকা। ঠিক না? জায়গার দাম অনেক বেড়ে গেছে। জায়গার দাম বাড়ার কারণে আমরাও অনেক টাকাওয়ালা হয়ে গেছি। কারণ আগে আমাদের এত টাকা ছিল না। আগে মানুষ কিন্তু এটা ভাবতো না। আগে মানুষ এই জিনিসটা ভাবতো না। মানুষ আগে এই জিনিসটা কল্পনা করতো না যে এই মুরগির ডিম বিক্রি করেও অনেক পয়সা কামাই করা যায়। মুরগির খামারের যে একটা চিন্তা, গরুর খামারের একটা চিন্তা যে গরুর দুধ বিক্রি করে আমি কামাই করি, আমার লক্ষ লক্ষ টাকা হবে শুধু গরুর দুধ বিক্রি করে। এই চিন্তাটা আজকে থেকে 50 বছর আগে এই চিন্তাটা মানুষদের ছিল না। মানুষ এটা বুঝতোই। আর আজকে দেখেন গরুর খামার করে লক্ষ লক্ষ টাকা, মুরগির খামার করে লক্ষ লক্ষ টাকা। আজকে থেকে 50-100 বছর আগে বাড়ি ভাড়া দিয়ে এত টাকা কামাই করবে, এটাই কারা চিন্তা করছে? সামনে টাকা আরো অনেক টাকা বেড়ে যাবে। মানুষের কামাই আজকে থেকে 50 বছর পরে যে কত হবে, আপনার কাছে যে পরিমাণ টাকা আছে, আপনার সম্পদে আপনার সন্তানের কাছে এর চাইতে আরো অনেক অনেক বেশি টাকা থাকবে। আপনি আজকে এই মাহফিলে বসে চিন্তাও করতে পারবেন না যে আপনার সন্তান কোথা থেকে টাকা পাবে। আমার দাদা এই চিন্তা করতে পারতো না যে আমার ছেলেরা কিভাবে চলবে। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করছেন আমার ছেলেরা তো কিছু করতে পারবে না, এরা কিভাবে থাকবে, কিভাবে খাবে, চিন্তা করতে করতে জীবন শেষ করছে। ছেলেদের কাছে এত টাকা, এটা দাদা কল্পনাও করতে পারবে না। আজকের বাবারা যেরকম চিন্তা করতেছে আমার ছেলেরা খাবে কি, আমার ছেলেদের জন্য তো একটা কিছু আমাকে করে দিতে হবে। একটা কিছু বাবা তার জীবন শেষ করে দিতে ছেলের জন্য একটা কিছু করতে, আমার ছেলের জন্য একটা কিছু আমাকে করতেই হবে, একটা কিছু তো আমার করে যেতেই হবে, নাহলে তারা কোথায় থাকবে। দেখবেন আপনি যে একটা কিছু করে গেছেন, আপনার ছেলের কাছে এটার কোনো দামই থাকবে। আরে সত্য কথা বলতেছি, আপনার ছেলের কাছে এটার কোনো দামই থাকবে না। এর কি রেখে গেছে আমার বাপে, এটা ভাঙবো, এটা শেষ করো, এটার আমার কাছে কোনো মূল্য নেই। এই পৃথিবীতে এই সমস্ত জিনিস চলে, এটা ছেলে বলবে, ছেলের নাতিরা বলবে দাদা এই সমস্ত কি কাজ করে গেছে, সব বুয়া কাজ। गिरफ्ताम के अमवाल करूबुआज हमाने आमते रुब मसकुबुआज
बखाही शुदा फिर गिरफ्तार खाक चुबे चारा गावा दिले दर्दनाक मकुंत की अबर मुल्क जाहो हशम मकुंत की अबर मुल्क जाहो हशम के बाद के पेशद तु बाशद व बादज तु हम कि पेशद तु बाशद व बादज तु हम। যে বলতেছে সম্পদ তোমার যদি হয়ে যায়, এত টাকা হয়ে গেছে তুমি ভাবতেছো কারণ হারিয়ে গেছে, কারণের কাছেও এত টাকা ছিল না, আজকে আমার কাছে যে পরিমাণ টাকা আছে। সম্ভব তো সম্ভব না। কিছুদিন আগে একটা খবর আসছে, পুরো পৃথিবীর যে পরিমাণ সম্পদ আছে এর অর্ধেক সম্পদ 60 জন ব্যক্তির হাতে। পুরো পৃথিবীতে 600 কোটি মানুষ, 700 কোটি মানুষ বা ধরেন 800 কোটি মানুষ, এর মাঝে পূর্ণ পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক হলো 60 জন। আর বাকি আমরা যারা আছি, এই শাহজাহানপুরের বাড়িওয়ালা গাড়িওয়ালা, পুরা ঢাকা শহরের বাড়িওয়ালা গাড়িওয়ালা, ইউরোপ আমেরিকার সমস্ত বাড়িওয়ালা গাড়িওয়ালা, এশিয়া আফ্রিকার সমস্ত বাড়িওয়ালা গাড়িওয়ালা, নীল ইন্ডাস্ট্রিজ মালিক, এরা সবাই মিলে বাকি অর্ধেকের মালিক। কি পরিমাণ টাকা তাহলে এদের কাছে আছে। বলতেছে তোমাদের এত টাকা হয়ে গেছে যে কারণের চেয়ে তো বেশি টাকা তোমার কাছে আছে। আচ্ছা তাহলে তোমার কাছে কি পরিমাণ টাকা আছে? হামানে আমতে রুবে মতকুবুয়াত, আল্লাহ যে এই পৃথিবীতে ধন সম্পদ দিছে, পুরো পৃথিবীতেই তো একটা খাজানা, পুরা পৃথিবীতেই তো একটা খাজানা। আচ্ছা পুরা পৃথিবীর 4 ভাগের 1 ভাগের মালিক তুমি হয়ে গেছো, এত টাকা তোমার একার কাছে এই পরিমাণ টাকা আছে যে পূর্ণ পৃথিবীকে যদি 4 ভাগ করা হয় এর 1 ভাগের তুমি মালিক। ধরেন পূর্ণ এশিয়া মহাদেশের তুমি মালিক। পূর্ণ এশিয়া মহাদেশের যে ব্যক্তিটা মালিক তার কাছে কি পরিমাণ টাকা? যে বলতেছে এত টাকাও যদি তোমার হয়ে যায়, খুব শোনা দরকার বাড়িওয়ালা গাড়িওয়ালাদের, এত টাকাও যদি তোমার হয়ে যায় সাবধান, সামনে দিন আসতেছে। বখাহি শুদা ফির গিরফতার খাক, সেদিন বেশি দূরে না, তোমার ঠিকানা কিন্তু এই বাড়ি আর গাড়ির মাঝে হবে না, তোমার ঠিকানা মাটির মাঝে হবে। ঠিক না? ঠিক। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? হাত তুলেন তো একটু। সবাই বিশ্বাস করি। বখাহি শুদা ফির গিরফতার খাক চুবে চারা গাবা দিলে দর্দনাক। শুধু মাটির মাঝে ঠিকানা হবে তাই না, বরং এই মাটির মাঝে একজন মিসকিনের যতটুকু জায়গা, মিসকিনের জন্য যেই আয়োজন, এই বাড়িওয়ালা গাড়িওয়ালার আয়োজন একই আয়োজন। শুধু বাড়িওয়ালা গাড়িওয়ালা না, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট, আজকে যারা মন্ত্রী, আজকে যারা এমপি, বাংলাদেশ বাদ দিলাম, আমেরিকা ইউরোপের যারা আজকে ক্ষমতাসীন, এদের সবার ঠিকানা একই জায়গায়, একই মাটিতে, একই ঠিকানা। তাই দাওয়াত পেশ করা হচ্ছে, আমরা মাহফিলের মাধ্যমে সবাইকে এই দাওয়াতটা দেই। মকুন্ত কি আবার বল কোজা হো হাসম, আজকে তোমার কাছে ক্ষমতা আছে, এই ক্ষমতার উপর নির্ভর করো না। এই ক্ষমতার নিচে কি নাই? মাটি নাই, মাটি নাই। মকুন্ত কি আবার বল কোজা হো হাসম, আজকে বড় পদ আছে তোমার, এই পদের কিন্তু দাম নাই। মকুন্ত কি আবার মুল্ক যাহো হাসম, আজকে তোমার বাহিনী আছে, আজকে তোমার দল আছে, আজকে তোমাকে নিরাপত্তা দেওয়ার মানুষ আছে, থাকবে না।
কে পেশাজ তু বাসাদ ওয়া বাদাজ তু হাম। এরকম রাজা তোমার আগেও ছিল, তোমার পরেও থাকবে। তোমার আগেও ছিল, তোমার পরেও থাকবে। তাই আজকের যারা ধনী, আজকের যারা দরিদ্র, বাদাম বিক্রেতা, বোতলকে যারা টুকায়, বোতল টুকিয়ে বোতল বিক্রি করে যারা আজকে নিজেদের সংসার চালায়, আছে না এরকম মানুষ? ধনী গরিব, রাজা প্রজা, পৃথিবীর সকল ভূখণ্ডের, সকল বর্ণের, সকল জাতের এই পৃথিবীতে যত মানুষ আছে, আজকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আজকে আমরা যারা আছি, আমাদের সকলের জন্য মুক্তির মহান রব্বুল আলামিনের একটাই পথ, আর সেই পথটা হলো সিরাতুন নবীর পথ। সিরাতুন নবীকে ধরতে হবে। সিরাতুন নবীকে গ্রহণ করতে যদি এই শাহজাহানপুরের বাসিন্দারা তারা ব্যর্থ হয়, তাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। সিরাতুন নবীকে গ্রহণ করতে হবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ বুঝাচ্ছেন, কোরআনের মাধ্যমে বুঝাচ্ছেন, কোরআনটা কিন্তু একটা দাওয়াত, আমার আপনার জন্য দাওয়াত, মহান রব্বুল আলামিনের দাওয়াত। কোরআনটা কিন্তু খালিকের দাওয়াত, কোরআনটা কিন্তু মালিকের দাওয়াত। কোরআনটা সেই মালিকের দাওয়াত যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই মালিক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, তিনি সেই মালিক যিনি জীবনটাকে দান করেন, তিনি সেই মালিক যিনি মৃত্যুটাকেও দান করেন। আমার আপনার হায়াতের মালিক, আমার আপনার মৃত্যুর মালিক, যার হাতে আমার আপনার জান, যার হাতে আমার আপনার প্রাণ, তিনি যদি এখন সিদ্ধান্ত দেন আর একটা সেকেন্ডও হায়াত বাড়ানোর ক্ষমতা আমার নাই, আর একটা সেকেন্ডও হায়াত বাড়ানোর ক্ষমতা কারো নাই। আছে কারো? আছে কারো? ইয়ামসাকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়ামসাকাল্লাহু বিদুররিন, যদি কোনো বিপদ তোমাকে আক্রান্ত করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এই বিপদ থেকে মুক্ত করার কিন্তু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আছে কেউ? আরে বলেন, কেউ আছে? বিপদ থেকে মুক্তকারী কেউ নাই। তিনি যদি বিপদ দেন, কেউ বিপদ থেকে মুক্ত করার নাই। আর তিনি যদি সাথে থাকেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমার উপর বিজয় অর্জন করতে পারবে না, কেউ তোমার উপর সফল হতে পারবে না। তার সিদ্ধান্তই পৃথিবীতে কার্যকর হয়। তিনি অতীতেও পৃথিবীর মালিক ছিলেন, এখনো তিনি পৃথিবীর মালিক, এবং ভবিষ্যতেও তিনি কিন্তু এই পৃথিবীর মালিক, তিনি কিন্তু পৃথিবীর খালিক। ইদা কাযা আমরান, তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তিনি শুধু বলে দেন কুন হয়ে যাও, ফায়াকুন, তিনি সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে তিনি যা চান তাই হয়ে যায়। সীমাহীন ক্ষমতার অধিকারী মালিক, যেই মালিকের বিরোধিতা করে কেউ সফলতা অর্জন করতে পারবে না। যে মালিকের বিরোধিতা করে এই
পর্যন্ত কেউ সফলতা অর্জন করতে পারে নাই। যে মালিকের বিরোধিতা করে, যেই মালিকের সাথে সংঘর্ষ করে, ইতিহাস সাক্ষী, ইতিহাসের অনেক সম্পদশালী, অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারীরা তারা ধ্বংস হয়ে গেছে। পৃথিবী তার সাক্ষী, আসমান তার সাক্ষী, জমিন তার সাক্ষী। তিনি আসমানের প্রভু, তিনি জমিনের প্রভু, আসমান জমিনের মাঝখানের সমস্ত কিছুর তিনি প্রভু। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি তার পরিচয় তুলে ধরতেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত কুঞ্জি তার কাছে, সমস্ত কিছুর খাজানা তার কাছে, সমস্ত কিছুর আরব তার কাছে। তিনি যখন দেন তখন মানুষ পায়, তিনি দিলেই মানুষ পায়, তিনি দিলেই মানুষ পায়। তিনি যদি না দেন মানুষের পাওয়ার ক্ষমতা নাই, তিনি যদি না দেন মানুষের পাওয়ার ক্ষমতা নাই, তিনি যদি না দেন মানুষের পাওয়ার ক্ষমতা নাই। আছে সে আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাঝে আমাদেরকে দাওয়াত, সেই মালিকের দাওয়াত, সেই খালিকের দাওয়াত। ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের মালিক, তোমাদের খালিককে ভয় করো। পরিষ্কার দাওয়াত, কোরআনের দাওয়াতের মাঝে কোনো ভেজাল নাই, সকলের জন্য বুঝার মতো দাওয়াত। কোরআনের দাওয়াত এত সহজ দাওয়াত, এই দাওয়াতকে বুঝার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, আপনি শুনবেন, বুঝবেন। কোরআন দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে শাহজাহানপুরের মানুষেরা, লা তুকাদ্দিমু, তোমরা সামনে যেও না, লা তুকাদ্দিমু, সামনে যেও না, তোমরা পিছনে থাকো। সামনে যদি যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদেরকে পিছনে থাকতে হবে। কার পিছনে? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার এই রাসূলের পিছনে থাকো তোমরা। আল্লাহ বলতেছেন আমার এই রাসূলের পিছনে থাকো, আমার নবীর পিছনে থাকো। এটা কোরআনের পরিষ্কার দাওয়াত। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, শোনো, তোমাদের রবের কাছ থেকে শোনো, তোমাদের মালিকের কাছ থেকে শোনো, তোমাদের খালিকের কাছ থেকে শোনো। তোমাদের মালিক খালিক তোমাদেরকে সৃষ্টি করার পর তার সন্তুষ্টির দাওয়াত তোমাদের কাছে পৌঁছানোর জন্য তিনি কিন্তু রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই রসুলুল্লাহ কিন্তু তোমাদের মাঝে আছে। লা তুকাদ্দিমু, তোমরা সামনে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের সামনে তোমরা যেও না, তোমরা পিছনে থাকো। সব সময় পিছনে থাকতে হবে। জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে রসুলের পিছনে তোমরা থাকো। যদি অস্বীকার করো, যদি রসুলুল্লাহর পিছন থেকে তুমি সরে যাও, আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করলো, আমার রসুলকে অস্বীকার করলো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার পথ থেকে যারা ফিরে গেল, আযাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল ব্যর্থ, তাদের সমস্ত আমল ব্যর্থ, সমস্ত আমল ব্যর্থ, তাদের জীবন ব্যর্থ, তাদের জীবনটা ব্যর্থ, তাদের জীবনটা ব্যর্থ। যারা রসুলের আনুগত্য ছেড়ে দিল তাদের জীবনটা কিন্তু ব্যর্থ। হতে পারে সে ধনী, হতে পারে সে প্রভাব প্রতিপত্তির অধিকারী, কিন্তু তার জীবনটা সফল না, তার জীবনটা একটা ব্যর্থ জীবন। কারণ সে আমার রসুলের আনুগত্য, কারণ সে আমার রসুলের অনুসরণ ছেড়ে দিয়েছে, আমার নবীর আনুগত্য ছেড়ে দিয়েছে। সুতরাং সে সফলতা অর্জন করতে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। সফল কারা? যারা রসুলের আনুগত্য করলো তারা সফল।
যারা রসুলের পিছনে মেহনত করছে তারা সফল, যারা নবীর সিরাত শিখতেছে তারা সফল, যারা সিরাতুন নবীর মাহফিলের মাঝে আছে তারা সফল, যারা সিরাতুন নবী মাহফিল থেকে রাসূলুল্লাহর জীবন কি শিখবে, রাসূলুল্লাহর জীবনের চর্চা করবে তারা সফল, তারা থাকছে। এটা কোরআনের দাম। কেমন সফল, কেমন থাকছে আল্লাহ বুঝাচ্ছেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের উপর নিজ জীবনকে গড়ে তুলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যারা রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে নবীদের সঙ্গী বানায়। যারা নবীর আনুগত্য করবে তারা নবীর সঙ্গী হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বুঝাচ্ছেন, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে জিন্দা করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের জীবনটা অনন্ত অসীম জীবন, তারা আমার সাথে থাকবে, আমার সাথে তাদের থাকবে। একটা পথ রাসূলের আনুগত্যের পথ। কোরআন বলতেছে এই পথে যদি চলো তুমি সাকসেস হয়ে যাবে, তুমি সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আর আরেকটা পথ আছে, হে ঈমানদারেরা কান খুলে শুনে রাখো, যদি তোমরা কাফের আর কুফফারদের অনুকরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা কিন্তু রাসূলের পথের উল্টা পথে তোমাদেরকে নিয়ে যাবে, ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে বড় আফসোস, আজকে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা আমাদের ঘরগুলোতে নাই। আমাদের ঘরের সন্তানগুলো রাসূলুল্লাহর সিরাত এরা শোনার সুযোগ পায় না, এরা জানে না, রাসূলুল্লাহর জীবন জানে না। যার সাথে জান্নাতের সম্পর্ক, যার মহব্বতের সাথে নাজাতের সম্পর্ক, আজকে আমাদের সন্তানদের তার সাথে মহব্বত নাই, আজকে আমাদের রাসূলুল্লাহর সাথে মহব্বত নাই। আমাদের ঘরের সন্তানগুলো আজকে দেশ বিদেশের নামকরা ক্রিকেটার, ফুটবলার, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদের নামগুলো মুখস্থ, এদের জীবনী এদের মুখস্থ, কিন্তু আজকে তারা জানে না আল্লাহর রাসূলের জীবন, জানে না রাসূলুল্লাহর সাথে তাদের মহব্বত নাই। আজকে আমাদের সমাজের মানুষগুলোর রাসূলুল্লাহর সিরাত জানার মহব্বত নাই। আজকে যদি কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, কোন ক্রিকেটারের আগমন হতো, আজকে মাহফিল রমরমা থাকতো তাদের ভক্তের মাধ্যমে, কিন্তু আজকে তো রাসূলুল্লাহর ভক্ত এই সমাজের মাঝে নাই। রাসূলুল্লাহর সিরাত জানার অনুভূতি আমাদের সমাজের মানুষগুলোর মাঝে নাই। আজকে আমাদের সমাজ এরা আজকে নায়ক নায়িকা, গায়ক গায়িকার পাগল। তারা যখন রাস্তায় বের হয় তাদের মুখের মাঝে রাসূলুল্লাহর দরুদ থাকে না, তাদের মুখের মাঝে জিকরুল্লাহ, আল্লাহর জিকির থাকে না, তাদের কানের মাঝে থাকে গান, কানের মাঝে থাকে তাদের বিভিন্ন রেডিও চ্যানেলগুলোর সংযোগ, আর তারা রাত দিন 24 ঘন্টা গান বাজনা, নায়ক নায়িকা এদের সংস্পর্শে জীবনটাকে বরবাদ করে চূড়ান্ত ভাবে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। এই মানুষগুলো কি ফিরাবে কে? আজকের বুড়ো দাদা,
বুড়ো নানা তারা তাদের সন্তানকে পর্যন্ত গান শিখানোর কাজে নিয়ে যায়, তারা তাদের সন্তানদেরকে নাচ শিখানোর সাংস্কৃতিক কার্যালয়ে নিয়ে যায়। এর চাইতে বড় আফসোসের কিছু নাই। বাবা মা ভাই বোন এক পরিবারের সবাই মিলে আজকে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, তাদের মাঝে কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, সবকিছু আজকে হারিয়ে গেছে। চাচির সাথে আজকে ভাতিজা নাচতেছে বিয়ের অনুষ্ঠানে, গান বাজনা চলতেছে, চাচির সাথে খালার সাথে ভাগিনা নাচতেছে, বুড়ো খালারে ভাতিজা তুলে নিয়ে আসতেছে যে খালা আপনি একটু নাচেন। এটা হাসি আর গল্পের বিষয় না, এটা আফসোসের বিষয়। আজকের এই সমস্ত মা খালারা কোথায় যাচ্ছে? আজকে ঘরগুলোতে রাসূলুল্লাহর চর্চা নেই, এজন্য আজকে ঘরগুলোতে শান্তি নাই, এজন্য আজকে পরিবারগুলোতে শান্তি নাই, এজন্য আজকে সমাজের মাঝে শান্তি নাই, এজন্য স্বামী স্ত্রীর মাঝে আজকে স্বস্তি শান্তি নাই, এজন্য বাবা সন্তানের মাঝে আজকে বিশ্বাস নাই, এজন্য আজকে বাবা সন্তানকে বিশ্বাস করে না, সন্তান বাবাকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, আজকে শিক্ষক ছাত্রকে বিশ্বাস করে না, ছাত্র শিক্ষককে বিশ্বাস করে না, রাজা প্রজাকে বিশ্বাস করে না, প্রজা রাজাকে বিশ্বাস করে না, কেউ কাউকে ভালোবাসে না। সে মরতেছে মরুক, আমি তার পাশে দাঁড়াবো। কারণ রাসূলুল্লাহর সিরাত যখন আমরা ছেড়ে দিয়েছি, আজকে সন্তানের কাছে বাবার দাম নাই, জমির দাম আছে। সন্তানের কাছে জমির দাম আছে, বাবার দাম নাই। আছে সন্তানের কাছে বাবার দাম নাই, জমির দাম আছে। বাড়ির দাম আছে, বাবার দাম নাই। বাড়ির দাম বাড়ছে কিন্তু বাবার দাম কমে গেছে। জমির দাম বাড়ছে, মায়ের দাম কমে গেছে। জমির দাম বাড়ছে কিন্তু সন্তানের দাম কমে গেছে। জমির দাম বাড়ছে, একটা গরুর দামও বাড়ছে। এক সময় 5,000 টাকায় গরু কিনতে পাওয়া যেত, আর এখন সে গরুর দাম কত? 50, 60, 70, 80,000 টাকা। আজকে 5,000 টাকায় বাংলাদেশের কোথাও আপনি গরু কিনতে পাবেন না। গরুর দাম বাড়ছে, ছাগলের দামও বাড়ছে। 500 টাকা দিয়ে ছাগল পাওয়া যেত, আমি নিজে কিনছি। 500 টাকা দিয়ে ছাগল পাওয়া যেত, আপনারা কিনেন নাই? আর কম দামে কিনছে, এরকম মানুষ আছে না? ছাগলের দাম বাড়ছে কি বাড়ে নাই? কিন্তু আমাদের দাম কোন এই জায়গায় আমার দাম খুব বাড়ছে, এরকম কে আছি আমরা? আমাদের দাম না, কারণ সিরাত নাই। যে সিরাত আমাকে আপনাকে দামি করবে, সিরাত হচ্ছে আমাদের নাই। এই রওজাতুল উলুম, ইকরা, রওজাতুল উলুম, হাফিজিয়া মাদ্রাসাগুলো আসলে আমাদের দাম বাড়ানোর মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনার সন্তান যখন আসবে, রাসূলুল্লাহর সিরাত শিখবে, সন্তানের কাছে আপনি দামি হবে আর আপনার কাছে সন্তান দামি হবে। আপনার ছেলেটা যদি হাফেজ হয়, এই সন্তানের দাম কত? আপনি বাবা, আপনার সন্তানের পিছনে নামাজ পড়তেছেন, আপনি বাবা, আপনার সন্তান আপনার ইমাম, কত দাম? কত দাম? আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনার সন্তানটা আপনার জানাজা পড়াবে, কত দাম এ সন্তান? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার সন্তানের কাছ থেকে কোরআন শিখবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, হাদিস শিখবে। মিথ্যা কোন রচনা না। আপনি যখন কোরআন পড়তেছেন, এটা সত্য কথা, এটা আল্লাহর কথা, কোনো সন্দেহ নাই। আপনি যখন কোরআন পড়তেছেন, আপনি যখন হাদিস পড়তেছেন, কোন সন্দেহ নাই এটা রাসূলুল্লাহর কথা। এই কথাগুলো যে মানবে, যে শুনবে, সে সাকসেস, সে জান্নাতের পথে এগিয়ে যাবে। আপনার একটা সন্তান যদি কোরআন শিখে, আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার বাবার কাছে সন্তানের অনেক দাম। কারণ আপনি এটা দেখতেছেন, এই সন্তানটা আমার ছেলে, ছেলে হইতে পারে কিন্তু সে হাফেজ। আমার ছেলে কিন্তু সে কি? ছেলে আমার, কিন্তু সে কি? হাফেজ। চাচা বলবে সে আমার যদিও ভাগিনা, ভাতিজা, কিন্তু কি? সে কোরআনের হাফেজ। মামা বলবে যদিও আমার ভাগিনা, কিন্তু সে কোরআনের হাফেজ।
আমার চাইতে আমার এই ভাগিনার দাম বেশি, আমার চাইতে আমার এই ভাতিজার দাম বেশি। আর আপনার ভাতিজা যদিও হাফেজ, আপনার ছেলেটা যদিও হাফেজ, কিন্তু সে বাবাকে দাম দিবে, এই বাবা আমারে হাফেজ বানাই, এই বাবা আমারে পার্থ স্কুলে পড়াইতে, আমারে পার্থ ডাক্তার বানাইতে, আমারে পার্থ এই বাবা আমাকে আজকে ইঞ্জিনিয়ার বানাইতে, আমাকে আমার এই বাবা পার্থ আজকে এই স্কুল কলেজের মাঝে পড়িয়ে আমাকে টাকা পয়সার প্রতিযোগিতায় নামিয়ে দিতে, কিন্তু আমার এই বাবা আমাকে কোরআন শিখাইতে, আমি চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহর কালামকে পড়তে পারতেছি। এটা আমার বাবার শ্রেষ্ঠত্ব, এটা আমার বাবার দেয়া আমার উপর ইহসান, আমার বাবার আমাকে দেওয়া এই ইহসান। সে যখন তার চাচার ইন্তেকাল হয়ে যায় সাথে সাথে কোরআন পড়তে থাকে। এ চাচা, আমি যখন হেফজখানায় পড়তাম আমার দেখতে যাইতো, আমার কত আদর। যখনই কোরআন পড়ে চাচার কথা মনে হয়, তার চোখ থেকে পানি বের হয়ে আসে চাচার জন্য। আর আপনার যে সন্তান, যাকে কোরআন আপনি শিক্ষা দেন নাই, তাকে শিক্ষা দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত, সে তো আপনার কবরের পাশে গিয়ে রবীন্দ্রসঙ্গীত পড়ে। দেখেন না মৃত্যুবার্ষিকী সারাদিন গান চলে, আছে না? আছে না? মৃত্যুবার্ষিকী সারাদিন গান চলে, কারণ কোরআন তো শিখায় দিয়ে যায় নাই, শিখায় দিয়ে গেছে গান, এই সারাদিন গান চলে। তোর কি পাইতেছে? কবরে কি যাইতেছে? কবরে যাচ্ছেটা কি? বাবার মৃত্যুবার্ষিকী 2 কেজি জিলাপি মসজিদে দিয়ে চলে যায় যে আমার দোয়া করার সময় নাই, আমি খুব ব্যস্ত। ছেলের জন্মদিন, বিশাল গানবাজনার আয়োজন, রাতে ভর এলাকার মানুষের ঘুমাইতে দেন, কারণ আমার বাবার টাকা আছে, টাকা করুম কি, বাবা তো শিখাই দিয়ে যায়, বাবা তো শুধু টাকা দিয়ে গেছে, শিখাই দিয়ে যায় নাই। বাবার মৃত্যুর পর মারে থাকতে দেয় না বউয়ের সাথে, মারে পাঠায় দিতে বোনের বাড়িতে। বাবার রেখে যাওয়া বাড়িতে তার মায়ের জায়গা হয় না তার বউয়ের কারণে। সিরাতুন নবীকে ছেড়ে দেওয়ার কারণে এই সমাজের উপর গজব চলতেছে। আজকের মাহফিল আমরা এই দাওয়াতকে পেশ করতে চাই। এই ইকরা রওজাতুল উলুম মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার সকলের কাছে দাওয়াত, যে এই প্রতিষ্ঠান আপনাদেরকে দাওয়াত দিচ্ছে সিরাতুন নবীর দাওয়াত। এই প্রতিষ্ঠানের দাওয়াত কুরআন শিক্ষার দাওয়াত, এই প্রতিষ্ঠানের দাওয়াত হাদিস চর্চার দাওয়াত, এই প্রতিষ্ঠানের দাওয়াত সকলের জন্য দাওয়াত, এই অত্র এলাকার প্রত্যেকটা শিশুদের জন্য দাওয়াত, অত্র এলাকার প্রত্যেকটা যুবকদের জন্য দাওয়াত, অত্র এলাকার প্রত্যেকটা বৃদ্ধের জন্য দাওয়াত। আপনার বয়স হয়ে গেছে 40 বছর, ভয় নাই, আপনি আজকে থেকে কোরআন চর্চা শুরু করুন, আজকে থেকে কোরআন পড়া শুরু করুন, আজকে থেকে আপনি নিয়ত করুন 40 বছর ভুলের উপর আমার জীবন কেটেছে, আমি আজকে থেকে এই সিরাতুন নবী কোরআন চর্চা হাদিস চর্চার জন্য আমি আজকে থেকে আমাকে তৈরি করে নিলাম, আজকে থেকে কাফেলায় আমি চলে আসলাম, আজকে থেকে কোরআন শিখব, আমি কোরআনের হাফেজ হব। আপনি 40 বছর হয়ে গেছে, আপনার হেফজের বয়স যায় নাই। আবু বকর কিন্তু ঈমান আনছেই 38 বছর বয়সে। হযরত আবু বকর হাফেজ ছিলেন না? উত্তর দেন না। হযরত আবু বকর হাফেজ ছিলেন না? কত বছর বয়সে হযরত আবু বকর হাফেজ হইছেন? উনি কি শিক্ষা প্রতিষ্ঠানে ঈমান আনছেনই 38 বছর বয়সে। কোরআন নাজিল হইছে 23 বছরে, কোরআন নাজিল হইছে আর কোরআনের হাফেজ হইছে। আপনার বয়স যদি আজকে 40 হয়ে থাকে, আরো হয়তো বা 20 বছর আপনার হায়াত আছে, আপনি নিয়ত করুন বছরে 1 পারা করে কোরআনের হাফেজ হবেন, কোরআন চর্চা করবেন। আপনার 60 বছর যখন বয়স হবে, আপনি দেখবেন আপনি কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছেন।
পূর্ণ কোরআনের হেফজ যদি আপনি নাও করতে পারেন, অন্তত কোরআনে কারিমের বৃহৎ একটা অংশ এমন ভাবে মুখস্থ করেন যেন রাত্রিবেলা মধ্যরাতে উঠে লম্বা সময় কোরআনে কারিমের তেলাওয়াত আপনি আপনার খালিক, আপনার মালিককে আপনি শোনাতে পারেন। আপনার খালিকের সাথে একটা মহাব্বত, আপনার খালিক এবং মালিকের সাথে ভালোবাসা তৈরির মাধ্যমটাই যে কোরআন। আপনি আজকে এই মাহফিল থেকে ফিরে আসার নিয়ত করুন যে আমার জীবনের একটা অংশ আমি কোরআন শিক্ষার পিছনে এই ইকরা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আমি আমার দিনের একটা অংশ আমি দিব, আমি কোরআন শিখব, আমিও কোরআনের হাফেজ হব। আপনি যদি নিয়ত করতে পারেন ইকরা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আপনাকে সেবা দেওয়ার জন্য তৈরি, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, সিদ্ধান্ত আপনার কাছে। আমরা সমাজের সবাইকে এই দাওয়াত দেই, এজন্য এই দাওয়াত দেই যে এই সিরাতুন নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আসলে জান্নাত পর্যন্ত পৌঁছার আর কোন মাধ্যম নেই। আল্লাহ কোরআন দ্বারা পরিষ্কার বুঝাচ্ছেন এই সিরাতুন নবী এত দামি, এই সিরাতুন নবীকে গ্রহণ যে করবে না তার জন্য জান্নাত নাই। জান্নাতটা সিরাতুন নবীর মাধ্যমেই কিনতে হবে, সিরাতুন নবীর মাধ্যমেই জান্নাতটা কিনতে হবে, সিরাতুন নবীর মাধ্যমেই জান্নাতটা কিনতে হবে। বারবার বলতেছি, কারণ এছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছার আর কোন পদ্ধতি নাই। খিলাফে পয়গম্বর কা তেরা গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। আপনার কাছে টাকা নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কাছে সম্পদ নাই, আপনার কোনো ভয় নাই, আপনার কাছে ক্ষমতা নাই, আপনার কোনো ভয় নাই, কিন্তু আপনার কাছে সিরাতুন নবী নাই, আপনার ভয় আছে, আপনার ভয় আছে। আপনি সাবধান, আপনি হুঁশিয়ার। আপনার কাছে সিরাতুন নবী নাই, আপনার সম্পদ যদি কারণের সম্পদ হয়, আপনি কিন্তু এই সম্পদের উপর পাড়া দিয়ে জান্নাতে পৌঁছতে পারবেন না। জান্নাতে পৌঁছার জন্য সিরাতুন নবী লাগবে। কোন নিসবত, কোন সম্পর্কের মাধ্যমে জান্নাতে পৌঁছা যাবে না। জান্নাতে কোনো বাবা খাজা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। জান্নাতে যদি নিসবত আর সম্পর্কের দ্বারাই জান্নাতে পৌঁছা যাইত, সর্বপ্রথম জান্নাতে পৌঁছত আল্লাহর রসুলের যারা হাশিমি, আল্লাহর রসুলের সাথে যারা সম্পর্কিত, তার চাচা, তার মামারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করত। কিন্তু কোরআন পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব কিন্তু ধ্বংস, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব ধ্বংস। কোরআন কেন এই সূরাটাকে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ধ্বংসর কথা কেন কোরআন একটি সূরা নাযিল করে আমাদেরকে শোনালো? বুঝতে হবে কোরআন কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে সতর্ক করতে চায় সিরাতুন নবীকে গ্রহণ করা ছাড়া নবীর সাথে সম্পর্কে চাচাও কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটাই আমার ঘোষণা, এটা আমার ঘোষণা। সম্পর্ক হতে পারে সে চাচা, কিন্তু সম্পর্ক জান্নাতে পৌঁছার মাধ্যম না। জান্নাতে কিন্তু আমার ছেলে হাফেজ মহিলা প্রবেশ করা যাবে না, জান্নাতে আমার ভাগিনা হাফেজ মহিলা প্রবেশ করা যাবে না। জান্নাতে কিন্তু প্রবেশ করতে হবে নিজের আমলের মাধ্যমে। বালা আল্লাহ বলতেছেন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তারা মান আসলামা, যারা মুসলিম হবে, যারা আনুগত্যের উপর নিজ জীবনকে গড়ে তুলবে। আজকের মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত, রাসূলুল্লাহর আনুগত্যের সিদ্ধান্ত। এটা কোনো গল্প না, কোনো কিস্সা না, কোনো ওয়াজ না, এটা এই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। শত ঘাত, শত বালা মুসিবত জীবনের উপর যায় আসুক, আমি আমার জীবনকে সিরাতুন নবীর উপর গড়ে দিলাম। বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার সমস্ত ত্যাগ এবং কুরবানি লিল্লাহ, আল্লাহর জন্য। তোমরা বলো, আল্লাহ বলতেছেন বলো তোমরা উমিরতু আন আবুদাল্লাহ, আমাকে এক আল্লাহর ইবাদতের হুকুম দেওয়া হয়েছে, এই কথা পরিষ্কার ভাবে বলো। তোমার সমাজকে বলো, তোমার পরিবারকে বলো, তোমার স্ত্রীকে বলো,
তোমার সন্তানকে বলো যে আমি তো রাসূলুল্লাহর অনুসারী, আমি তো রাসূলুল্লাহর পিছনেই আমাকে চলতে হবে, আমি পারবো না তোমাদের পিছনে চলতে। আপনি বলেন আপনার স্ত্রীকে যে তোমার কথায় আমি চলতে পারবো না, আপনার সন্তানকে বলেন তোমার কথায় চলতে পারবো না, আমাকে রাসূলুল্লাহর পিছনে চলতে হবে, আল্লাহর কথায় আমাকে চলতে হবে। সে আল্লাহর কথায় চলা আমার জন্যও জরুরি, আল্লাহর কথায় চলা তোমার জন্যও জরুরি। এমন পরিবারকে গড়ে তুলুন যে পরিবার আল্লাহর কথায় চলে, এমন সমাজকে গড়ে তুলতে হবে যে সমাজ আল্লাহর কথায় চলে, রাসূলুল্লাহর পিছনে চলে। যে পরিবার আল্লাহর কথায় চলে, রাসূলুল্লাহর পিছনে চলে, সেই পরিবার সফল পরিবার, সেই পরিবার সাকসেস পরিবার। সেই পরিবারটার দিকে তাকিয়ে দেখুন, এই পরিবারের প্রত্যেকটা সদস্য জান্নাতি হবে, এদের জন্য খোদার জান্নাত অপেক্ষা করতেছে। আপনার জীবনের 30, 40, 50, 60 বছর হারিয়ে গেছে, আপনি আজকে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমার সন্তানের জীবন যেন হারিয়ে না যায়, আমার সন্তান যেন তার জীবনের প্রথম দিন থেকেই তার জীবন যেন রাসূলুল্লাহর আনুগত্যের উপর গড়ে ওঠে, তার জীবন যেন সুন্দর জীবন হয়। আমরা এই সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে গ্রহণ করতে কারা কারা রাজি আছি? একটু হাত তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার